ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা ক্লাস, যে ক্লাসে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করব। তার ফার্স্ট কোশ্চেনটা দেখো স্ক্রিনে রয়েছে। বলছে হুইচ ইন্ডিয়ান নেভি শিপ ভিজিটেড পোর্ট মরেসবি, পাপুয়া নিউ গিনি টু পার্টিসিপেটেড ইন দ্য কান্ট্রিজ ফিফথ অর্থাৎ 50 ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। অর্থাৎ একটি দেশের বা কোন দেশ? পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি অর্থাৎ তাদের স্বাধীনতার 50 বছর পূর্ণ উপলক্ষে ভারত থেকে একটি জাহাজ অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর একটি শিপ, যেটা কোথায় গিয়েছে? পোর্ট মরেসবি, যেটা কোথায় অবস্থিত? পাপুয়া নিউগিনিতে অবস্থিত। তো তাদেরই দেশের 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত থেকে এই জাহাজটা অংশগ্রহণ করেছে। এবার মনে রাখবে জাহাজটার নামটা কি? মনে রাখবে আইএনএস কাদমাত। এবং মনে রাখবে এই জাহাজটা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি, মানে ইন্ডিজেনাস যে টেকনোলজি, এই প্রযুক্তি ব্যবহার করে বা করা হয়েছে। তো সেই জাহাজটাকেই ওদের দেশে স্বাধীনতার 50 বছর পূর্ণ উপলক্ষে ভারত থেকে পাঠানো হয়েছিল। আর যদি বলা হয় এই পাপুয়া নিউগিনির ক্যাপিটাল কি? ক্যাপিটালটা মনে রাখবে কি নাম? এই পোর্ট মরেসবি, এটা হলো এদের ক্যাপিটাল। কোন দেশ বললাম? পাপুয়া নিউগিনি। আর এটা কোন মহাদেশের একটা দেশ? মহাদেশটার নাম মনে রাখবে ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া মহাদেশের এটা একটা কান্ট্রি। ওকে, এবার আসবো আমরা পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। বলছে হুইচ ইনস্টিটিউট became the first government institute in India to perform robotic custom laser cataract surgery in August 25। অর্থাৎ ভারতবর্ষে প্রথমবার যেটা কিনা কোনো সরকারি হসপিটালে অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টিটিউট, সরকারি জায়গায় প্রথম কোনো তোমার কিসের মাধ্যমে হয়েছে? রোবটের মাধ্যমে লেজার দিয়ে ছানি অপারেশন, অর্থাৎ চোখের যে ছানি অপারেশন, সেই ছানি অপারেশন ফার্স্ট টাইম লেজারের মাধ্যমে, রোবটের মাধ্যমে, অর্থাৎ রোবোটিক কাস্টম লেজারের মাধ্যমে একটা ছানি অপারেশন হয়েছে। তো এটা প্রথম কোনো সরকারি হসপিটাল। আর এটি কবে হয়েছে? এবছরের আগস্ট মাসে হয়েছে। মনে রাখবে এটা কোথায় হয়েছে? জায়গাটার নাম মনে রাখবে আর্মি হসপিটাল। অর্থাৎ এখানে আনসার যেটা আমাদের হবে টি, আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারাল, অর্থাৎ AHRR, এখানেই তোমার এটা অনুষ্ঠিত হবে। আর কবে হয়েছিল? মনে রাখবে 28 আগস্ট, যেদিন এই অপারেশনটা হয়েছিল। আর এটা মনে রাখবে এশিয়ার মধ্যে অর্থাৎ সাউথ এশিয়ার এটা দ্বিতীয়। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এশিয়ার মধ্যে বা দক্ষিণ এশিয়ার মধ্যে, তাহলে মনে রাখবে এটা দ্বিতীয়, দ্য সেকেন্ড ইন সাউথ এশিয়া, সেকেন্ড ইন সাউথ এশিয়া। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। বলেছে ইন 2025 the International Cricket Council announced a landmark partnership with which company as its second major women's only global partner after Unilever। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তারা কি ঘোষণা করেছে বা আইসিসি কি ঘোষণা করেছে? আইসিসি হলো ক্রিকেটের সর্বোচ্চ একটি সংস্থা বা বলতে পারো আন্তর্জাতিক বোর্ড। বর্তমানে এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মনে রাখবে দুবাই। দুবাইতে এদের হেডকোয়ার্টার। এবং আগে কোথায় ছিল? এর আগে ছিল লন্ডনে এদের সদর দপ্তর, কিন্তু বর্তমানে দুবাইতে এদের হেডকোয়ার্টার। আর মনে রাখবে এই আইসিসি কি ঘোষণা করেছে? তাদের সহযোগী অর্থাৎ তাদের অংশীদার হিসাবে তারা রিসেন্টলি ইউনিলিভারের বদলে একটি নতুন কোম্পানিকে এখানে যুক্ত করেছে তাদের সহযোগী হিসাবে বা পার্টনার হিসাবে। কিসের জন্য? মেজর ওমেন্স, অর্থাৎ মহিলাদের যে আইসিসির যে টুর্নামেন্ট গুলো হয় সেই টুর্নামেন্ট গুলোর জন্য এই অংশীদারটা করা হয়েছে। তো আগে কারা ছিল? ইউনিলিভার
তো সেই জায়গায় নতুন কোন কোম্পানি উঠে এসেছে বা কোন কোম্পানি সিলেকশন দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবে গুগলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দায়িত্বটা কোন দুটি বড় টুর্নামেন্টের জন্য? আইসিসি টুর্নামেন্ট, মনে রাখবে যেটা কিছুদিন আগে হয়ে গেল, অর্থাৎ 2025-এ মনে রাখবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আর তোমার নেক্সট হচ্ছে 2026 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। আগেরটাও ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা 2025-এ হয়ে গেল। কোথায় হয়েছে? ইন্ডিয়াতে হয়েছে, আর কিছু ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা। অ্যাকচুয়ালি 2025-এর যে মেয়েদের ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা ভারতেই মেনু ছিল, কিন্তু যেহেতু পাকিস্তান ভারতে আসেনি, সেই কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে। আরেকটা টুর্নামেন্ট মনে রাখবে 2026-এর আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। এটা কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে মনে রাখবে এটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। এই দুটো বড় আইসিসি টুর্নামেন্টের জন্য এদেরকে সিলেক্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে রিসেন্টলি সাত্বিক সাইরাজ, র্যানকিরেড্ডি এন্ড চিরাগ শেট্টি ওন এ ব্রোঞ্জ মেডেল। এরা দুজন কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে মনে রাখবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে এনারা যুক্ত। এরা কি মেডেল পেয়েছে? ব্রোঞ্জের মেডেল অ্যাট 2025 BWF ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ BWF বলতে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। তো সেই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে তোমার 2025-এর টুর্নামেন্টে এই দুজন ব্যাডমিন্টন খেলোয়াড় ব্রোঞ্জ মেডেল পেয়েছেন বা জিতেছেন। কোশ্চেনটা করেছে ওয়্যার ওয়াজ দ্য টুর্নামেন্ট হেল্ড। এই টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো মনে রাখবে প্যারিসে এটা অনুষ্ঠিত হয়েছে। এবার কোশ্চেন হতে পারে যে 2026-এ এই টুর্নামেন্টটা কোথায় হবে? তো মনে রাখবে এই বিডব্লিউএফ এর যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এটা তোমার নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে। 26-এরটা কোথায় হবে? নিউ দিল্লি। আর এই যে প্যারিসে আমাদের আর কি হয়েছে মনে রাখবে 2024 সালে অলিম্পিক গেমস, এটাও তোমার কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে মনে রাখবে প্যারিসে অলিম্পিক গেম। ঠিক আছে, 2024-এর অলিম্পিক গেমস প্যারিসে অনুষ্ঠিত। আর আমার এই কোশ্চেনের আনসারটা কি হবে? প্যারিস। নেক্সট দেখো কি বলেছে, পরের কোশ্চেনটা বলছে অ্যাকর্ডিং টু দ্য 2025 গ্লোবাল পিস ইন্ডেক্স, অর্থাৎ বিশ্ব শান্তির যে সূচক, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক অ্যামং 163 কান্ট্রিজ। অর্থাৎ 163টা দেশের মধ্যে ভারতের পজিশন। ভারতের পজিশন কোনো চেঞ্জ হয়নি, 2024-এও যা ছিল 25-এও তাই, সেটা হলো 115। এবার কোশ্চেন হতে পারে এখানে প্রথমে কে ছিল বা এই লিস্টে ফার্স্ট কে? তাহলে মনে রাখবে এই লিস্টে প্রথম হলো তোমার, খুব ভালো করে মাথায় রাখবে, আইসল্যান্ড। এই লিস্টে প্রথম হলো আইসল্যান্ড। সেকেন্ড যদি বলা হয় কে আছে, তাহলে মনে রাখবে আয়ারল্যান্ড। এবং থার্ড পজিশনে যদি বলা হয় 3 নম্বরে, তাহলে মনে রাখবে নিউজিল্যান্ড, NZ। এবার কোশ্চেন হতে পারে তাহলে ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ কত নম্বর স্থানে রয়েছে? তাহলে মনে রাখবে 123। এবং পাকিস্তান কত নম্বর স্থানে রয়েছে? তাহলে মনে রাখবে 144 নম্বরে পাকিস্তান রয়েছে। আর আফগানিস্তান ছিল তোমার 158 নম্বরে, 158। ঠিক আছে, আর মনে রাখবে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো পজিশনে কারা ছিল? এশিয়ার মধ্যে যদি বলা হয়, আমি উপরে লিখছি, এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো পজিশন মনে রাখবে বেস্ট পজিশন, সেটা হবে সিঙ্গাপুরে। তোমার সিঙ্গাপুর বেস্ট পজিশনে ছিল। আর 2 নম্বরে ছিল কে এশিয়ার মধ্যে? সেটা 2 নম্বরে হবে জাপান। তেমনি বিশ্বের মধ্যে 1 নম্বরে আইসল্যান্ড, বিশ্বের মধ্যে 1 নম্বরে হলো আইসল্যান্ড, সেকেন্ড আয়ারল্যান্ড, থার্ড নিউজিল্যান্ড। বাট এশিয়ার মধ্যে বললে 1 নম্বরে সিঙ্গাপুর আর 2 নম্বরে জাপান।
ওকে, এবং মনে রাখবে এই সিঙ্গাপুর আর জাপান, সিঙ্গাপুর ওভারঅল যদি বলে 6 নম্বর, আর জাপান হলো 12 নম্বর যদি বিশ্ব র্যাঙ্কিং এ বলে। সিঙ্গাপুর বললাম 6, জাপান 12, বাট এশিয়ার মধ্যে সিঙ্গাপুর 1, জাপান 2, আর ভারতের বলে 115, আর 1 2 3 বললাম, ভারতের প্রতিবেশী দেশগুলোর স্থান বললাম। এবার চলে আসি আমরা লাস্টে কারা রয়েছে, মানে 163 নম্বর দেশটার নাম কি, তাহলে মনে রাখবে রাশিয়া। সর্বশেষে তোমার এরা রয়েছে। আর মনে রাখবে 162তে কে রয়েছে, ইউক্রেন, অর্থাৎ ইউক্রেন হলো 162, 163তে কে রয়েছে, রাশিয়া, এবং 100 আরো দেশ রয়েছে তোমার এখানে। 161তে রয়েছে যেমন সুদান, 161 এ রয়েছে সুদান। ঠিক আছে, তো এবারের জন্য রাশিয়া কত নম্বর স্থানে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ডিউরিং প্রাইম মিনিস্টার মোদি জাপান ভিজিট হি ওয়াজ প্রেজেন্টেড উইথ দারুমা ডল। কি বলেছে, দারুমা ডল, এ কালচারাল সিম্বল অফ জাপান, যেটা কিনা জাপানের একটা কালচারাল সিম্বল। দারুমা ডল ইজ মডেল আফটার হুইচ ইন্ডিয়ান মং, অর্থাৎ ভারতের তোমার কোন সন্ন্যাসী, এটা একটা মং বলতে পারা যায় বা একটা মডেল, কোন সন্ন্যাসীর মডেল হচ্ছে রিগার্ডেড ইন জাপান এন্ড জাপানেজ দারুমা দাইসি। আমরা জাপানে কি বলছি, দারুমা দাইসি হিসাবেও এটা অনেকে বলে থাকে, এবং এটা কি জাপানের একটা কালচারাল সিম্বল হিসাবে বলা হয়ে থাকে, যেটাই প্রধানমন্ত্রীকে তার জাপান সফরের সময় দেয়া হয়েছিল। তো ভারতের এটা কোন মঙ্কের নাম যদি বলা হয়, তাহলে মনে রাখবে বোধি ধর্মা। ঠিক আছে, যেটাই জাপানে দারুমা ডল হিসাবে বলা হয়ে থাকে। এই হলো আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে। আর তোমাদের জন্য আমি অনলাইনে খুবই সস্তায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং স্ট্র্যাটেজিকের ক্লাস শুরু করেছি। যদি তোমরা আগ্রহ থাকে তোমাদের কারো, তাহলে অবশ্যই এই হেল্পলাইন নাম্বার 9804076558 এই নাম্বারে যোগাযোগ করবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।